বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر. সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন এক ও একক, যার কোনো শরিক নেই, যার ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন একমাত্র মানুষকে সৃষ্টি করেছেন যে তারা এক আল্লাহর ইবাদত বন্দেগী করবে। তার ইবাদত বন্দেগী করাই হচ্ছে মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার জীবনী চর্চা করা হচ্ছে ইবাদত, যার পুরো জীবনটাই হচ্ছে প্রত্যেক মানুষের জন্য উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে আমরা এই রমজান মাসে মাঝে মাঝে, যদিও প্রতিদিন সম্ভব হয়নি, আমরা আলোচনার চেষ্টা করেছি। এতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির বছর, অর্থাৎ 40 বছর পার করে 41তম বছর তার বয়স পৌঁছেছে, এই সময় কালটা সম্পর্কে আলোচনা করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 21শে রমজান সোমবারের দিন ছিল, আর সেই রাতটি ছিল 21-এর রাত, শবে কাদার, লাইলাতুল কাদার ছিল, কদরের রাত ছিল। এই রাতে ফজরের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়, যে সম্পর্কে এর আগে আলোচনা করেছি। আর তারপরে কয়েকদিনের জন্য ওহী বন্ধ হয়ে যায়, কয়েকদিনের জন্য ওহীটা বন্ধ হয়ে যায়। সেটা ছিল 21 রমজান থেকে শুরু করে শেষ রমজান পর্যন্ত। শাওয়াল মাসের চাঁদ উঠে গেলে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিরা পাহাড়ের গুহা থেকে আবার যখন ফিরেন, তখন আবার দ্বিতীয় পর্বে সূরা মুদাসসিরের প্রথম দিকের কয়েকটি আয়াত নাজিল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে প্রথম ওহী হয়েছিল 21শে রমজান, সেটি ইংরেজি মাস হিসাবে 610 ঈসাই খ্রিস্টাব্দ অগাস্ট মাস ছিল, আর 10 তারিখ ছিল 10ই আগস্ট 610 ঈসাই। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল আরবি চাঁদের মাস হিসাবে 40 বছর 6 মাস 12 দিন, যেটা ইংরেজি মাস হিসাবে, ইংরেজি বছর হিসাবে একটু কম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম তো এই সূরা আলাকের কয়েকটি আয়াত নাজিল হলো, আর তারপরে যে ঘটনাটি ঘটেছিল ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বিস্তারিত শুনিয়েছি। আর তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি যে আর এই রমজানের কয়েকটা দিন ছিল, এই দিনগুলিও আবার ফিরে আসলেন হীরা পাহাড়ের গুহায়, জাবালে নূর যেটা আজকাল বলা হচ্ছে, এই নূর পাহাড় বা হীরা পাহাড়ের গুহায় আবার ফিরে আসলেন, আর ওখানে ইবাদত বন্দেগীতে নিজেকে মশগুল রাখলেন। যখন রমজান মাস শেষ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন নিজ বাড়িতে, বেরোলেন হীরা পাহাড়ের গুহা থেকে।
এই সময়তে ওহী বন্ধ ছিল। আল্লাহ পাকের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে একবার, আর আসার পরে আবার বন্ধ হয়ে গেছে কয়েকদিনের জন্য। এতে বিচলিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকদিনের জন্য বন্ধ হয়েছিল, এটা হচ্ছে গবেষক ওলামাদের কথা। আর একটি মত হচ্ছে যে বেশ কয়েক বছরের জন্য বন্ধ হয়েছিল, কিন্তু তার সত্যতা বলিষ্ঠভাবে প্রমাণিত হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়গুলিতে একটু দুশ্চিন্তায় ছিলেন যে হইল কি, আবার এইরকম বন্ধ কেন হয়ে গেল, বিভিন্ন রকমের কল্পনা জল্পনা আর পেরেশানিতে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পাহাড়ের গুহা থেকে বের হলেন সওয়ালের চাঁদ উঠে গিয়ে ওই ঈদের দিনে সকাল সকাল, বলছেন তার ভাষায় শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলছেন, ফালাম্মা ইস্তামতানতুল ওয়াদিয়া, যখন আমি উপত্যকার মাঝখানে পৌঁছিলাম, অর্থাৎ পাহাড় থেকে নেমে পাহাড়ের নিচে যে নিচু জায়গাটা থাকে এটাকে ওয়াদি বলা হয়, ওই জায়গাতে পাহাড় থেকে নেমে যখন পৌঁছিলাম, নদী তো তখন একটি ডাক যেন আসলো, কে যেন আমাকে ডাক দিচ্ছে। ফানাজারতু আইয়ামিনি, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, এই বলে ডাক আসছে। এই ডাক শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক সেদিক তাকিয়ে দেখছেন। স্বাভাবিক আপনাকে ডাক দিলে দেখবেন যে কে আমাকে ডাকলো, সামনে পিছনে। বলছেন ফানাজারতু আইয়ামিনি ফালাম আরা শাইআন, ডান দিকে দেখলাম যে কে ডাকলো আমাকে, কিছুই দেখতে পাই না, খালি। ওয়া নাজারতু আন শিমালি ফালাম আরা শাইআন, বাম দিকে দেখলাম, বাম দিকেও কেউ নেই, ডাকছে কে রে বাবা। ওয়া নাজারতু আমামি ফালাম আরা শাইআন, সামনের দিকে দেখছি যে কে হয়তো সামনের দিক থেকে ডাকছে, সামনেও কেউ নেই। ওয়া নাজারতু খালফি ফালাম আরা শাইআন, পিছন দিকে ফিরে দেখলাম, পিছন দিকে ফিরে দেখছি যে পিছন দিকে হয়তো কেউ ডাকছে, তাও কিছু দেখতে পেলাম না। ফারাফাতু রাশি, তখন আমি ওপর দিকে তাকালাম। এই কটা দিক, চারিদিক দেখা শেষ, এখন ওপর দিকে তাকিয়ে দেখছেন ডাকছে কি, আওয়াজ আসছে যে আমাকে যেন কেউ ডাকলো, আর দেখতে পাচ্ছে না কাউকে। ওপর দিকে তাকিয়ে দেখলাম আকাশের দিকে, ফাইজাল মালাক আল্লাযী জাআনি বিহরা জালিসুন আলা কুরসিন বাইনাস সামাই ওয়াল আরদ, ওই ফেরেশতাকে দেখছি, জিবরাইল আলাইহিস সালাতু সালাম, যেই ফেরেশতা আমার কাছে এর পূর্বে হীরা পাহাড়ের গুহায় এসেছিলেন, ওই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, এই আয়াতগুলি নিয়ে তিনি বসে আছেন এক কুরসিতে বিরাজমান হয়ে আছেন, বাইনাস সামাই ওয়াল, আকাশ এবং জমিনের মাঝখানে। ফাজয়িস্তু মিনহু রুবান, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম আমি, থরথর করে কাঁপতে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে এই দৃশ্য দেখে। হাত্তা হাওয়াইতু ইলাল আরদ, এমনকি ভয়ে আমি মাটিতে পড়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে পড়ে গেলেন, তারপরে উঠলেন, আসলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, এসে বললেন জাম্মিলুনি দাসসিরুনি, আমাকে কম্বল জড়িয়ে দাও, আমাকে চাদর জড়িয়ে দাও, চাদর পরিয়ে দাও, খুব ঠান্ডা লাগছে, খুব শীত লাগছে, জ্বর চলে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর জ্বর আসলে মাথায় পানি ঢালা, এটা এখনো আছে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুব্বু আলাইয়া মাআন বারিদান, আর আমার মাথায় ঠান্ডা পানি ঢালো, ঠান্ডা পানি ঢালো আমার মাথায়। ফাদাসসিরুনি, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার পরিবারের লোকেরা আমাকে চাদর জড়িয়ে দিল আর আমার শরীরে ঠান্ডা পানি ঢালতে শুরু করলো। আয়াত নাজেল হলো এই দ্বিতীয় পর্বে, যে আয়াতগুলি আজকে শুরুতে আমি পাঠ করেছি, সূরা মুদাসসিরের প্রথম দিকের কয়েকটি আয়াত। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। এই 7টি ছোট্ট ছোট্ট আয়াত নাজেল হলো। আর মক্কি জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই সূরাগুলি, যে আয়াতগুলি নাজেল হয়েছে, ওর বাহ্যিক লক্ষণ হচ্ছে আয়াতগুলি ছোট ছোট, লম্বা লম্বা আয়াত নয়, 1 লাইন 2 লাইন 3 লাইনের আয়াত নয়, 5 লাইন 7 লাইনের আয়াত নয়, ছোট ছোট আয়াত। ইয়া আইয়ুহাল মুদাসসির একটি আয়াত হয়ে গেল, কুম ফাআনজির আরেকটি আয়াত হয়ে গেল, এইভাবে ছোট ছোট আয়াত। কারণ আরবরা জাহিলিয়াতের যুগে তারা কাব্য রচনায় বড় পণ্ডিত ছিলেন,
আর কবিতার কথা, কবিতার লাইন ছোট ছোটই হয়, আর তারপরে অল্প কথা বলায় অভ্যস্ত তার ছিল, যার ফলে কোরআনে কারীম ওই ভঙ্গিমাতে নাজিল হয়েছে যেই ভঙ্গিমা, যেই বাক ভঙ্গিমাতে আরবরা, ওই ভাষাভাষীরা সহজে বুঝতে পারে। নতুন তরিকায় যদি বলা শুরু হয় তাহলে হয়তো তাদেরকে আজব লাগবে, আশ্চর্য লাগবে তাদেরকে, একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জীবনে, মক্কার জীবনে মাসলা মাসাইল, হুকুম আহকাম নাজেল হয়নি। আকীদার বিষয়, মৌলিক বিষয়গুলি দিন ইসলামের, এগুলির জন্য ছোট ছোট কথা, সংক্ষেপ কথা যথেষ্ট, ছোট ছোট করে কথা বলা যথেষ্ট। কিন্তু যখন মাসলা মাসাইল বয়ান করবেন, হুকুম আহকাম বয়ান করবেন, এটার হুকুমে, এইটার হুকুমে, এটার বিষয় এই, তখন লম্বা কথার প্রয়োজন রয়েছে। তো মদিনা এসে যখন বিভিন্ন হুকুম আহকাম নাজিল হওয়া শুরু হলো, তখন লম্বা কথার প্রয়োজন। সুতরাং লম্বা আয়াতগুলি হচ্ছে মাদানী আয়াত, মানে মদিনায় নাজিল হয়েছে লম্বা সূরা বা লম্বা আয়াত, এগুলি নাজিল হয়েছে। আয়াতগুলির এখন ব্যাখ্যা দেখা যাক, তাফসির দেখা যায়, আল্লাহ পাক কি বলতে চাইছেন দ্বিতীয় পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত। দেসারুন মানে হচ্ছে ওপরের কাপড়, আপনার শরীরের ওপরে যে কাপড়টা থাকে সব ওপরে, ওটা হচ্ছে দেসার। দেসার তো দেসার চাদর, চাদরই ওপরে থাকে, যতই কাপড় পরেন চাদরটা ওপরে থাকে, গামছাটা ওপরে থাকে। তো হে চাদর আবৃত, কুম ফাআনজির, দাঁড়াও আর এখন মানব জাতিকে সতর্ক সাবধান করো। আল্লাহর নাফরমানদেরকে, পাপিষ্ঠদেরকে, গুনাহগারদেরকে সতর্ক সাবধান করো। মুশরিকদেরকে, পৌত্তলিকদেরকে, মাজার পূজারীদেরকে, কবর পূজারীদেরকে, গায়রুল্লাহর পূজারীদেরকে, আল্লাহ ছাড়া যারা অন্যের পূজা করে তাদেরকে সতর্ক সাবধান করো। কারণ সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে অংশীদার করে দেওয়া কাউকে, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। সুতরাং প্রথম তাদেরকে সতর্ক করা হচ্ছে, আর এই অপরাধ থেকে সতর্ক করা হয়েছে। কারণ এই অপরাধ যদি থাকে তো কোনোদিন জান্নাত পাওয়া যাবে না, কোনোদিন জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে, জাহান্নাম থেকে উদ্ধার পাওয়া যাবে না। কিন্তু যদি অন্যান্য অপরাধ থাকে, জাহান্নামে জ্বলে পুড়ে আল্লাহ পাক পাক সাফ করে তৌহিদ, আল্লাহর একত্ব যদি ঠিক থাকে, শিরক মুক্ত মানুষ থাকে, তো একদিন কখনো জান্নাতে আসতে পারে, আল্লাহ রহম হবে। শিরকের অবস্থায় বড় শিরক করে মারা গেলে আল্লাহ কখনো জান্নাত দেবেন না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরাতুল মাইদার একটি আয়াতে, শুনে রাখো, যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে অন্যের ইবাদত বন্দেগী করে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর কাজে শরীক করে, আল্লাহর ইবাদতে শরীক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন গুণে শরীক করে, আল্লাহর জাতে শরীক করে, যে কোনো রকমের শিরক হোক না কেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জেনে রাখো যে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার, সুতরাং তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এইরকম জালেমদের কোনো সাহায্যকারীও হবে না যে সুপারিশ করে কোনোদিন জান্নাতে নিয়ে আসতে পারবে। কখনো জাহান্নাম থেকে জান্নাতে মুশরিকদেরকে কেউ সুপারিশ করে নিয়ে আসতে পারবে না। ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, এই সূরাতুল মুদ্দাসসিরের আরেকটি আয়াত আল্লাহ বলছেন যে কোনো সুপারিশকারীর সুপারিশ কাজে আসবে না মুশরিকদের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুম, তুমি দাঁড়াও এখন, আর বিছানায় শুয়ে থাকা চলবে না, অসুস্থ থেকে বিছানায় পড়ে থাকা চলবে না, কম দাঁড়াও এখন, বিছানা থেকে উঠো। ফাআনজির, এবং সতর্ক সাবধান করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর তোমার প্রতিপালকের, রবের যিনি তোমার পালনকর্তা, তার তুমি বড়ত্ব প্রকাশ করো, তার মহত্ব ঘোষণা করো, তার তাকবীর পাঠ করো। তিনি বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আপনার দেশ বড় না, আপনার নেতা বড় না, আপনার জন্মভূমি বড় না, আপনার মাতৃভূমি বড় না, আপনার কোনো কিছু বড় না, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আমার দেশ মহান, এসব স্লোগান হচ্ছে জাহিলিয়াতের স্লোগান। জি, আমার জাতি মহান হচ্ছে, এগুলো জাহিলিয়াতের স্লোগান। ইসলামের স্লোগান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের মহত্ব, বড়ত্ব ঘোষণা করো। ওয়া সিয়াবাকা ফাতাহির, আর তোমার কাপড়কে পবিত্র রাখো, কারণ আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। সুতরাং তোমার কাপড়কে পবিত্র রাখো। এই নয় যে কাপড় অপবিত্র ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, জরুরি নয়,
আপনাকে যদি কেউ বলে যে আপনার কাপড়টা পাক পবিত্র রাখেন, তার মানে এই সবসময় বোঝায় না যে আপনার কাপড় নাপাকে আছে, যে আপনি ভুল বুঝে বসে থাকবেন যে আমার কাপড় কি নাপাক নাকি যে আমাকে এরকম বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তোমার কাপড় চোপড় পোশাক পরিচ্ছদ যে লেবাস আছে শরীরে তা পাক পবিত্র রাখো, কারণ তোমাকে ইবাদত বন্দি করতে হবে, সালাত আদায় করতে হবে। ইসলামের প্রথম জীবনেই তাওহীদের পরে পরেই 2 ওয়াক্ত সালাত শুরু হয়ে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল বিকাল সালাত আদায় করতেন। এই আয়াতগুলির পরে কিছু আয়াত এমন নাজিল হলো যে আয়াতগুলি তো রয়েছে সকাল সন্ধ্যা তাসবিহ করো, সকাল সন্ধ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করো, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ক্বাবলা গুরুবিহা ইত্যাদি। এই ধরনের যে আয়াতগুলি নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল 2 ওয়াক্ত নামাজ পড়তেন, কিন্তু লুকিয়ে লুকিয়ে গোপনে। 3 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে সালাত আদায় করেছেন, গোপনে তিনি দাওয়াত দিয়েছেন। সমষ্টিগত দাওয়াত দিতে পারেননি, ব্যক্তি পর্যায়ে দাওয়াত দিয়েছেন। আজকে এই বিষয়গুলি শুধু আলোচনা করব। গোপনে দাওয়াত, ব্যক্তি পর্যায়ে দাওয়াত। আপনি যখন এই রকম দুর্বল পরিস্থিতি থাকবেন, আপনার সিচুয়েশন, আপনার অবস্থা যখন বলছে যে আমি কমজোর, আমি দুর্বল, আমি একা, আমার সাথে মাত্র 5 জন, আর আমার বিরোধী যারা শিরিক করে, যারা বিদআত করে, যারা বেনামাজ, যারা বেদিন, যারা নাস্তিক, তারা হচ্ছে মেজরিটি, তখন আপনাকে ব্যক্তি পর্যায়ে দাওয়াত দিতে হবে, গোপনে গোপনে দাওয়াত দিতে হবে, ঘরে ঘরে দাওয়াত দিতে হবে। তখন ওয়াজ মাহফিল সাজিয়ে দিলে হবে না। যেমন এক শ্রেণীর লোকেরা এইরকম ভুল কাজগুলি করে, কিছু সহিহ কথা শিখেছে, তাওহীদ শিখেছে, সুন্নাত শিখেছে, আর শিরক বিদআত সম্পর্কে একটু সতর্ক হয়েছে, আর দেশে গিয়ে আবেগে একটা দিল একটা মাহফিল, পয়সা আছে, বিদেশ থেকে যাচ্ছে, আর পয়সার তো অভাব না, দিল একটা মাহফিল। হ্যাঁ, আরে আপনার পায়ের তলায় মাটি নেই, আর আপনি এত বড় কাজ করে বসে আছেন। একটু চিন্তা করতে হবে, এগুলো হিকমতের খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে দিক নির্দেশনা দেবে। আপনি কি অবস্থায় আছেন, আপনার বংশ, আপনার শ্বশুর বংশ, আপনার মায়ের বংশ, আপনার বাপের বংশ, 3টা বংশে দাওয়াত দেন। আর ব্যক্তি পর্যায়ে আবার ওদেরকে জমা করে দিয়েন না, না তো বহু দুশ্মন দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, ব্যক্তি পর্যায়ে ঘরে ঘরে যান। আর আপনি জানেন বাল্য জীবন থেকে আপনার অনেক বন্ধু রয়েছে, বাল্য জীবনের বন্ধু রয়েছে, আর বাল্য জীবনের অনেক হিতাকাঙ্ক্ষী দরদি রয়েছে, যারা আপনার কথা যদি কবুল নাও করে তো আপনার ক্ষতি করবে না। হয়তো আপনার কথা মানতে পারছে না, কিন্তু আপনার ক্ষয়ক্ষতি হোক, আপনি কারো কাছে মার খান, আর আপনি অপদস্থ হন, লাঞ্ছিত হন, এটা চাই না। হয়তো আপনাকে অন্তর থেকে ভালোবাসে ওই লোকেরা। এগুলি হচ্ছে ব্যক্তি পর্যায়ের দাওয়াত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 3 বছর ধরে, অথচ রাসূলুল্লাহ তার কাছে ওহী আসছে, আমার কাছে আপনার কাছে ওহী আসে না, তার কাছে সাপোর্ট আসছে আল্লাহর পক্ষ থেকে। সকাল বিকাল জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসছেন। তার ঈমান, ইয়াকিন কত উচ্চ পর্যায়ের। তারপরেও আমাদেরকে শেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিকমত কৌশল শিখিয়েছেন যে আপনি যখন যে অবস্থায় আছেন সেই অবস্থাকে সামনে রেখে আপনি ইসলাম প্রচারের কাজ করবেন। আপনি একটা ছোট্ট ঢিল, হ্যাঁ, যদি আর ছোট্ট একটা পাথর কঙ্কর হাতির ওপর ছুঁড়ে দেন তো কি করবেন আপনি? হ্যাঁ, একটা সিংহের ওপর যদি ছুঁড়ে দেন তো আপনি কি করবেন? কিছুই করতে পারবেন না। সুতরাং এই ক্ষেত্রে আমাদের হিকমত কৌশল থাকা জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিকমতের কথা কোরআনে কারীমের বহু আয়াতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর। আর শিরকে পরিহার করো। রুজ মানে হচ্ছে মূর্তি পূজা, রুজ মানে হচ্ছে পুতুল পূজা, রুজ মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের পূজা। সে পুতুল প্রতিমা আকারে না হয়, যে গাছেরই পূজা হয়, লিঙ্গেরই পূজা হয়, হিন্দুদের মতো গরুর গাভীরই পূজা হয়, অথবা কবর পূজারীদের মতো মাজারির পূজা হয়, সবগুলি রুজের মধ্যে শামিল। আল্লাহ ছাড়া অন্যের পূজাই হচ্ছে ও রুজ। আল্লাহ ছাড়া অন্যের পূজা, অন্যের উপাসনা, অন্যকে সেজদা করা, অন্যের কাছে ফরিয়াদ করা, অন্যের কাছে চাওয়া, অন্য কিছু, অন্য কেউ রোগ ভালো করতে পারে, বালা মুসিবত দূর করতে পারে, আর মনের কামনা বাসনা পূরণ করতে পারে, ছেলে মেয়ে দিতে পারে, ইত্যাদি ইত্যাদি। ফাহজুর, এগুলিকে পরিত্যাগ করো, ছাড়ো। তোমার জাতি শিরকে লিপ্ত রয়েছে। ও রুজা ফাহজুর, তুমি এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে দাও, এর থেকে ফাহজুর মানে দূরে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, আগেও কোনোদিন
নবী হওয়ার আগেও জীবনে কোনোদিন মেলাতেও যাননি, তো প্রতিমা পুতুলের কাছে যাওয়া তো দূরের কথা, হ্যাঁ, গায়রুল্লাহর পূজায় উপাসনা যাওয়া তো দূরের কথা, যাননি, কোনোদিন যাননি। ফাহজর মানে হচ্ছে দূরে সরে থাকো। সতর্ক করে দেওয়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কারণ আল্লাহ যদি সতর্ক না করেন তাহলে বলার সুযোগ আছে, আল্লাহ আমি তো জানতাম না, আমি সারা জীবন যাইনি, কিন্তু একদিন চলে গেছি, কিছু জানতাম না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাকে আল্লাহ পাক বাছাই করেছেন, মনোনীত করেছেন, তাকে সতর্ক করছেন এক বচন দিয়ে সরাসরি, আর পরোক্ষভাবে প্রত্যেক মানুষকে সম্বোধন করা হয়েছে। আর বিশেষভাবে প্রত্যেক মুসলিম যে আত্মসমর্পণকারী, যে বলে যে আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছি, যে বলছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দ্বীনের সামনে আত্মসমর্পণ করেছি, মুসলিম, সেই ব্যক্তিকে সম্বোধন করা হচ্ছে ওয়ারুজ্জা ফাহাজুর, শিরকে পরিত্যাগ করো, আল্লাহ ছাড়া অন্যের পূজাকে পরিহার করো, অন্যের পূজা থেকে দূরে সরে থাকো। হাজারা এহাজারো মানে সম্পর্ক ছিন্ন করা। এই জন্য মানুষ যদি কেউ কারোর সাথে কথা বন্ধ করে দেয়, তাহলে ওকে আরবি ভাষায় হাজার বলা হয়। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের আরেকজন মানুষের সাথে সদ্ব্যবহারের ক্ষেত্রে বলছেন যে কোন মুসলিমের জন্য হালাল নয় আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, যে কোন ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখবে, 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখবে। অথচ দেখা সাক্ষাতের সুযোগ হচ্ছে, হ্যাঁ, দেখা সাক্ষাতের সুযোগ হয় না, সে কোথায় থাকে আমি কোথায় থেকে, রাস্তাতে একটু তর্ক হয়ে গেল, মনোমালিন্য হলো, তারপরে ও কোথায় চলে গেল আমি কোথায় চলে গেলাম, সেটা আলাদা বিষয়। কিন্তু সামনাসামনি দেখা হচ্ছে, মসজিদে যেতে দেখা হচ্ছে, অথবা রাস্তাঘাটে চলতে ফিরতে দেখা হচ্ছে, বিল্ডিং এ উঠতে সিঁড়িতে দেখা হচ্ছে, অথবা ইফতার ক্যাম্পে আসতে দেখা হচ্ছে, আর এইদিকে মুখ একজন করছে আর একজন এইদিকে মুখ করছে, এটা 3 দিনের বেশি হারাম। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, কোন মুসলিমের জন্য জায়েজ নাই যে 3 দিনের বেশি কারো সাথে সম্পর্ক ছিন্ন করে রাখবে, কথা বন্ধ রাখবে। ওখানে আন ইয়াহজুরা, হাজারা ইয়াহজুরু শব্দটি ব্যবহার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই দুইজনের মধ্যে যে দুইজনের মনোমালিন্য হয়েছে, ওই দুজনের মধ্যে কে ভালো বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলতাকিয়ানে, দুইজনের পরস্পর সাক্ষাতের সুযোগ সুবিধা হচ্ছে, ফায়ুরিজু হাযা আনহু ওয়া ইউরিজু হাযা আনহু, এ ওর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, ওর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, খবরদার এইরকম কাজ যেন 3 দিনের বেশি না করে। ঠিক আছে, রাগটা ঠান্ডা হওয়ার জন্য, আর একটু সেও ঠান্ডা হোক, আমি একটু ঠান্ডা হয়ে যাই, নিজেকে মানিয়ে নেওয়ার জন্য 3 দিন আল্লাহ ছাড় দিয়েছেন। তার মানে এই নয় যে 3 দিন পর্যন্ত অহরহ আপনি কথা বন্ধ রাখবেন, এটা সর্বশেষ সীমানা, মেয়াদ, এরপরে আর চলবে না। কিন্তু যদি সাথে সাথে পারেন, এখনই মনোমালিন্য হলো, সালাম আলাইকুম, সবচেয়ে ভালো মানুষ আপনি, সবচেয়ে ভালো মানুষ, মনোমালিন্য হইলো তার সাথে সাথে সালাম, 1 মিনিটের মধ্যে আবার দেখা হলো। ছোট বাচ্চাদের যেমন দেখেছেন, ছোট আপনার যদি 2টো বাচ্চা থাকে তো দেখবেন, ছোট বাচ্চাদের খেলা করতে করতে মিনিটের মধ্যে খেলতে খেলতে মারামারি হয়ে গেল, আর মারামারি হওয়ার পরে দুজনে কান্নাও করে না, কান্না করার পরে 1 মিনিট হয়নি, আবার দুজনে খেলা শুরু করে দিয়েছে, দুজনে হাসছে, দেখেছেন এরকম। কিন্তু কিছু বেকুব বাপ মা রয়েছে, ওই যে 1 মিনিটের ওই যে ওদের যে মারামারি হয়েছে, ওই নিয়ে ওরা বাপ মা ঝগড়া শুরু করে দিয়েছে, 2 ছেলের বাপ মাদের ঝগড়া শুরু করে দিয়েছে, করে না, ওইদিকে দুই ছেলের বাপ মায়ের ঝগড়া চলছে, আর ওই 2 ছেলেকে ঝগড়া করার পর আবার খেলাধুলা করছে। এরকম গ্রামে গঞ্জে দেখা যায়, হ্যাঁ, ভাই, এক ভাইয়ের ছেলে আর এক ভাইয়ের ছেলে, এক বোনের ছেলে আর এক বোনের ছেলে মেয়ের সাথে এরকম দেখা যায় যে বোনে বোনে লাগিয়ে দিয়েছে ঝগড়া, হ্যাঁ, ভাই ভাই লাগিয়ে দিয়ে ঝগড়া, এই তোর ছেলে খারাপ, ও যে তোর ছেলে খারাপ, হ্যাঁ, এরা ঝগড়াতে মেতে আছে, আর এরা দুজন আবার ঝগড়া করে মিলে গেছে। তো আপনাকে ওই রকম হইতে হবে, কারণ ছোট বাচ্চা ইসলামের ফিতরাতের ওপর আছে, ছোট বাচ্চা ইসলামের প্রকৃতির ওপর আছে, যার উপর আল্লাহ পাক প্রত্যেক মানুষকে পয়দা করেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশু জন্মায় ইসলামের নেচারের ওপর, আলা ফিতরাতুল ইসলাম, ইসলামের প্রকৃতির ওপর জন্মায়। এই জন্য ওদের মনে কালিমা নেই যে এক ঝগড়া হইলো, মারলো, একটু কান্না করে নিল, ব্যথা পেয়েছে বা মনটা খারাপ হয়েছে, আবার খেলতে শুরু করলো। ইসলামের ফিতরাতের ওপর আছে, এটা হচ্ছে আসল। সুতরাং আমাকেও আপনাকেও এইরকম মানিয়ে নিতে হবে, আর এর জন্য আমাকে আপনাকে পরিশ্রম করতে হবে, নিজের নাফসের সাথে মুজাহাদা করতে হবে। যেই মুজাহাদা, প্রচেষ্টা চালানো, আল্লাহ মুজাহাদার কথা কোরআনে কারীমে বহু জায়গায় বলেছেন। জিহাদ শব্দ আসলেই শুধু অস্ত্র না, অস্ত্র জিহাদ নাই, আপনার নাফসের সাথে জিহাদ। যাক, মনকে মানিয়ে নেবো, ও কষ্ট দিয়েছে, গাল দিয়েছে, আমি আবার সালাম দিয়ে দেবো, এই হচ্ছে নাফসের সাথে মুজাহাদা। এই নাফসের সাথে মুজাহাদা করতে পারছেন না,
ঘুম যখন চেপে যাচ্ছে তখন নফসের সাথে মুজাহাদা, জিহাদ করতে পারছেন না যে না ঘুমকে বাদ দেবো, আমি নামাজ পড়বো, লাফিয়ে উঠি, করতে পারছেন না। আর আপনি বড় বড় কথা বললে হবে? আল্লাহ পাক বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওয়ার রুজ্জা ফাহজর, শিরককে তুমি পরিত্যাগ করো, শিরক থেকে সম্পর্ক ছিন্ন করো। ওয়ালা তামনুন তাস্তাকসির, আর তুমি কারো ওপর অনুগ্রহ করে বেশির আকাঙ্ক্ষা করিও না। কত চমৎকার কথা। অধিকাংশ মানুষের স্বভাব হচ্ছে যে কাউকে যদি কিছু দেন তো ওর চাইতে বেশি বেনিফিট চান আপনি। গিফট যদি উপঢৌকন দেন তাও বেশির আশা রাখেন। ভালো ব্যবহার যদি করেন যদি, তো আশা রাখেন যে ও যেন আমার সাথে ওর চাইতে ভালো ব্যবহার করে, হ্যাঁ ভালো আচরণ করে। আর এই রকমই যে কোনো ক্ষেত্রে যদি কাউকে ধার কর্জা দেন তাও আশা করে বসে আছেন। একবার যদি কাউকে 1000 রিয়াল ধার দেন তো এই আশা নিয়ে দিয়েছেন যে আজকে যদি 1000 দিয়ে এই বেচারা যদি একটু হেল্প করি তো এ লোক পয়সাওয়ালা লোক আছে, কিন্তু পয়সাওয়ালা, এখন না হয় অভাবে পড়েছে, প্রয়োজন আমাকে 10-20 হাজার 50 হাজার দিয়ে সাহায্য করবে। হ্যাঁ, এই আশা নিয়ে আগে থেকে অগ্রিম আশা করে বসে আছে। এটা হচ্ছে মানুষের বোধ ফিতরাত, বোধ চরিত্র। আল্লাহ পাক সতর্ক করছেন, ওয়ালা তামনুন তাস্তাকসির, অনুগ্রহ করে বেশি কামনা করবে এই কাজ করিও না। অনুগ্রহ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আমি তোমাকে খেতে দিল আল্লাহর জন্য দিচ্ছি, ধার দিল আল্লাহর জন্য দিচ্ছি, হাদিয়া যদি উপঢৌকন গিফট দিই তো আল্লাহর জন্য দিচ্ছি, আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি। ছোট ভাইয়ের সাথে ভালো ব্যবহার করছি, তার খরচ খরচা বহন করছি, আল্লাহর জন্য করছি। বাপ মায়ের সাথে করছি, আল্লাহর জন্য করছি। ছেলে মেয়ের জন্য সাথে করছি, আল্লাহর জন্য করছি। এইভাবে প্রত্যেকের সাথে ওয়ালা তামনুন তাস্তাকসির। কারণ যদি আপনি কারো সাথে অনুগ্রহ করেন মানে ভালো ব্যবহার করেন, কিছু উপকার করেন, করার পর যদি আশা রাখেন আর আশা যদি নিরাশায় পরিণত হয়, না পান, তো মনে খুব কষ্ট হবে, যেটা আল্লাহ চান না। আল্লাহ চান না যে আমার বান্দা কষ্ট পাক। যেই লোক আশা রেখেছে আমার ছোট ভাইকে পড়িয়ে মানুষ করলাম, ডাক্তার করলাম, ইঞ্জিনিয়ার করলাম, আমার কাজে আসবে, আমার ছেলেদের কাজে আসবে, সেই ব্যক্তি কষ্ট পেয়েছে। আর যে একমাত্র আল্লাহর জন্য করেছে সে কষ্ট পায়নি। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, আমার বাপ মা পারে না, বাবা মার আর্থিক সচ্ছলতা নেই, সেজন্য আমি আমার ভাইয়ের হেল্প করে দিলাম, আমার ভাইটাকে মানুষ করে দিলাম, আল্লাহর সন্তুষ্টির জন্য। আখেরাতে পাবো, আল্লাহ দুনিয়াতেও দেবেন, আখেরাতেও দেবেন। আল্লাহর কাছে নেব, ওই ভাইয়ের কাছে আশা রাখবো, এইরকম আশা নিয়ে নয়। এইরকম লোকেরা কখনো কষ্ট পায়নি। কারণ যদি ভাই ভালো ব্যবহার করে আলহামদুলিল্লাহ, নাও যদি করে আলহামদুলিল্লাহ, আল্লাহ দেবেন আমাকে। আমার যেই ভাইকে আমি মানুষ করলাম সে যদি নাও দেয়, আমার মেলা ভাই আছে, আল্লাহ পাক পয়দা করে দেবেন, আল্লাহ পয়দা করে ওর জন্য ওসিলা পয়দা করে দেবেন, কষ্ট কখনো হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পর্বে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আয়াতগুলো নাযিল করেছিলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামনুন তাস্তাকসির। তারপরে বলছেন শেষ হুকুম, ওয়ালি রাব্বিকা ফাসবির, আর তোমার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো। এই যে দ্বিতীয় পর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হচ্ছে, এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর জন্য ধৈর্য ধরতে বলা হচ্ছে, আল্লাহর জন্য ধৈর্য ধরতে বলা হচ্ছে। এতে অনেক দূর পর্যন্ত ইঙ্গিত করে দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দেখো মুহাম্মদ, তুমি যেই কাজ নিয়ে উঠেছো আর যেই কাজের জন্য তোমাকে প্রস্তুত করেছি আর যেই গুরু দায়িত্ব তোমার উপর চাপিয়েছি, যেই নবুয়ত আর রিসালাত দিয়ে তোমাকে ধন্য করেছি, তোমাকে ধৈর্য ধরতে হবে। তোমার উপর জুলম অত্যাচার করবে, তোমার মাথা আহত করবে, তোমার দাঁত শহীদ করবে, তোমার সাহাবায়ে কেরামদের উপর জুলম অত্যাচার হবে, তোমাকে তোমার মাতৃভূমি মক্কা থেকে বিতাড়িত করবে। সমস্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনের ইতিহাস রয়েছে, যত খারাপ আচরণ করেছে কাফের মুশরিকেরা, যতগুলি যুদ্ধ বাঁধিয়েছে, বদর হোক, ওহদ হোক আর খন্দক হোক, যতগুলি হোক এই কাফেররা বাঁধিয়েছে, সবগুলির দিকে ইঙ্গিত রয়েছে যে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করবে। তোমার আপনজনরা তোমাকে বড় কষ্ট দেবে, কিন্তু আল্লাহর জন্য ধৈর্য ধরতে হবে। যখন আল্লাহর জন্য ধৈর্য ধরতে লাগবেন তখন আপনি কিন্তু একজন সলিড হয়ে যাবেন। আল্লাহ এত শক্তিশালী আপনাকে করে দেবেন, মনোবল এত শক্ত হয়ে যাবে, আপনার মজবুত হয়ে যাবে যে আপনার পাহাড়ের সাথে টক্কর দিতে কোনো অসুবিধা নেই। কারণ আমি ভুল পথে না, আমি আল্লাহর পথে রয়েছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কাজ করছি। আমাকে যদি কেউ গাল দেয়, আল্লাহর জন্য গাল দিচ্ছে, আমার চলন দোষে গাল দেয়নি, আমার ভাষার দোষে গাল দেয়নি, আমি একটা পয়সা কারো বেইমানি করে রাখিনি যে আমাকে গাল দিচ্ছে,
তারপরে যদি আমাকে কেউ গাল দেয় দিনের দাওয়াতের জন্য, তা আল্লাহর জন্য গাল খাচ্ছি, আল্লাহর জন্য মার খাচ্ছি, আল্লাহর জন্য কেউ আমার বিরোধিতা করছে, আমার শত্রুতা করছে, কোনো পরোয়া নেই। এইদিকে ইঙ্গিত করা হয়েছে ওয়ালি রব্বিকা ফাসবির, রবের জন্য ধৈর্য ধারণ করো। সুতরাং যারা দিনের দাওয়াতে কাজ করছেন বা করবেন তারা মনে রাখেন যে ওয়ালি রব্বিকা ফাসবির, রবের জন্য ধৈর্য ধরতে হবে। আপনার চলন দোষে যেন গাল না খান। একটা পয়সা কারো বেইমানি, টাকা পয়সা ধার নিবেন না, আর নিলে হাত ভারী করবেন না। ওয়াদা করেছেন ওয়াদা রাগি দিয়ে চলে আসবেন, কারো সাথে ব্যবহার খারাপ করবেন না। আর তারপরে কেউ যদি গাল দেয় আমার তৌহিদের জন্য, আমার সুন্নতের জন্য, আমার শিরক মুক্ত হওয়ার জন্য, শিরকের বিরুদ্ধে বলার জন্য, বিদাতের বিরুদ্ধে বলার জন্য, বেনামাজিদের সম্পর্কে বলার জন্য ইত্যাদি ইত্যাদি, তাহলে কোনো যায় আসে না। বলে রব্বিকা ফাসবির, রবের জন্য ধৈর্য ধারণ করো, রবের জন্য ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই 7টি আয়াত যে সূরাতুল মুদ্দাসসিরে নাযিল করলেন দ্বিতীয় পর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এতে 2 রকমের দায়িত্ব রয়েছে। 2 রকমের, গভীরভাবে যদি চিন্তা করেন এই আয়াতগুলি তাফসিরে, তো 2 রকমের দায়িত্ব রয়েছে। একটা দায়িত্ব হচ্ছে প্রথম দ্বিতীয় আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির। প্রথম দায়িত্ব হচ্ছে যে তোমার কাছে আমার বাণী আসতে যাচ্ছে, কোরআনে কারীম নাজিল হতে যাচ্ছে, আসমানি সিলেবাস আসছে, আর তুমি হচ্ছে রাসূল, দূত। সুতরাং তুমি মানব জাতিকে সুন্দরভাবে পৌঁছে দাও আর সতর্ক সাবধান করে দাও। যারা আল্লাহর নাফরমানি করবে, বিরুদ্ধাচরণ করবে, কোরআনের বিধানের বাস্তবায়ন করবে না, বিশ্বাস করবে না, লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকার করবে না, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস করবে না, লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন করবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর বাস্তবায়ন করবে না, তাদেরকে সতর্ক সাবধান করে দাও। তাদের জন্য দুনিয়া আখিরাতে আল্লাহর আযাব রয়েছে। দুনিয়াতে আল্লাহর আযাব রয়েছে আর আখিরাতে আল্লাহ পাকের আযাব রয়েছে। দুনিয়াতে আল্লাহ পাকের আযাব যা দেখলেন মক্কার কাফের মুশরিকদের জন্য, মাত্র কয় বছর, নবুয়তের পরে, আর হিজরতের পরে 8 বছর, নবুয়তের পরে 13 বছর, 13 বছর আর 8 বছর, 8 বছরে মক্কা বিজয় হয়ে গেল। কাফেরদের নাম গন্ধ আর নেই মক্কাতুল মুকাররমায়, বরং কাফেরদের ঢোকা নিষেধ মক্কাতুল মুকাররমায়। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিম হাযা। এই হচ্ছে লাঞ্ছনা আর আযাব আল্লাহ পাকের নিশ্চিহ্ন করে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক বছরের মধ্যে। চোখের সামনে লোকেরা দেখতে থাকলো যে হাই রে, এই কাফেররা কত জাদ্রেল, আবু জাহাল, আবু লাহাব, ওতবা, শাইবা, রাবিয়া, ওলীদ, এরা কত বড় হোমরা চোমরা সব ছিল, মস্তান ছিল, কোথায় গেল? নিশ্চিহ্ন হয়ে গেল। এদের নসল প্রজন্ম পর্যন্ত নেই। লেজ কাটা মাদর সব লেজ কাটা হয়ে গেছে। আবতার, এরাই হচ্ছে আবতার। আর আখিরাতের আযাব, জাহান্নামের আযাব প্রস্তুত হয়ে রয়েছে। ওইদাতিল কাফের, কাফের মুশরিকদের আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। এই হচ্ছে একটি নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে তুমি এখন আর বসে থাকলে হবে না, ঘরে ঘরে যাও আর লোকজনের কাছে যাও আর ইসলামের দাওয়াত দাও, সতর্ক সাবধান করো। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে নিজেকে সুসজ্জিত করা, আকীদা দ্বারা, আমল দ্বারা। বাকি আয়াতগুলিতে বলা হয়েছে আল্লাহ পাকের বড়ত্ব ঘোষণা করো, আল্লাহর তৌহিদের ঘোষণা করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করো, আল্লাহ পাকের হামদ সানা করো ইত্যাদি। আর নিজে পাক পবিত্র থাকো, কারণ পবিত্র থেকে তোমাকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে। শিরকের নাপাকি থেকে মুক্ত থাকো। শরীরে যতগুলি নাপাকি হইতে পারে বাইরে থেকে বা কাপড়ে, সেগুলি থেকে নিজেকে পবিত্র রাখো আর ধৈর্য ধারণ করো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে হুকুমটা, দায়িত্বটা দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে নিজেকে আমল দ্বারা নিজেকে সুসজ্জিত করা, অর্থাৎ আল্লাহর আদেশের বাস্তবায়ন করা। যেই ব্যক্তি অন্য লোকের জন্য আদর্শ হবে, মডেল হবে, সেই ব্যক্তিকে ভালো মানুষ হইতে হবে। আপনি যদি চরিত্রহীন হন তাহলে লোকেরা আপনাকে কি ফলো করবে? যারা ফলো করে তারাই চরিত্রহীন হয়ে যাবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে বলা হচ্ছে যে তুমি চরিত্রবান হয়ে যাও, তুমি আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠা করো নিজের ব্যক্তি জীবনে, যাতে করে তোমাকে দেখে লোকেরা শিখে, তোমাকে আদর্শ মানব হিসাবে গ্রহণ করে, উসওয়ায়ে হাসানা হিসাবে গ্রহণ করে। এই দুটি আদেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন এই আয়াতগুলি নাযিল হয়ে গেল, আরব জাতি, মক্কার মুশরিকেরা, নবীর বংশের লোক কুরাইশরা, এরা ছিল সব অশিক্ষিত মানুষ, কোনো শিক্ষা দীক্ষা নেই, লেখাপড়াও নেই, আর তেমন কোনো সভ্যতাও ছিল না। রোমানদের মতো সভ্যতা, পারস্যদের মতো সভ্যতা ছিল না। কারণ আজকে থেকে 1500 বছর আগে প্রাচীন সভ্যতা ছিল আমার রোমান সভ্যতা আর পারস্য সভ্যতা। আরবরা সভ্যতা থেকে অনেক দূরে ছিল।
এরা সাদা সাদা জীবন, যাযাবরের জীবন কাটাইতো। এইদিকে ছাগল চড়ানো, আর না হলে উঁট চড়ানো, আর ওই ছাগলের দুধ আর উঁটের দুধ অথবা গোস্ত খাওয়া, এই ছিল তাদের জীবনযাপন। মরুভূমিতে তাদের জীবনযাপন করা। আর এদের ধর্মকর্ম ছিল মূর্তি পূজা করা, কাবার চারিদিকে 360টি মূর্তি রেখে পূজা করা। আর এদের দলিল, ধর্মের জন্য দলিল, প্রমাণ, প্রুফ, এদের প্রুফ হচ্ছে বাপ দাদা পূর্বপুরুষ। বাপ দাদা করতো, আমরা করছি। এই ধর্ম কেন? বলছে আমাদের বাপ দাদা করে এসছে, আমরাও করছি। এটাই হলো আজকালকার মেজরিটি মুসলিমদের দলিল। এই মাজার পূজা কেন করো? বলছে বাপ দাদা করে আসছে, এটা কি ভুল? হ্যাঁ, বাপের ধর্ম ছেড়ে দেবো, বাপকে অস্বীকার করব। আরে পীরের মুরিদ কেন হচ্ছে? বলছে বাপ দাদা, আমার বাপও পীরের মুরিদ ছিল, আমার দাদাও পীরের মুরিদ ছিল, আমিও পীরের মুরিদ। এগুলো হলো দলিল আজকালকার মূর্খ সমাজের। যেই দলিলটা মক্কার মুশরিকেরা 1400 বছর আগে পেশ করেছে, এই দলিলই আজকাল মেজরিটি মুসলিম ভারত, বাংলাদেশ, পাকিস্তানের পেশ করে থাকে। যে এইরকম কেন মিলাদ কেন করেন? আরে আমাদের যতদিন ধরে জন্মেছি এরকম মিলাদ দেখে আসছি, আবার মিলাদ করব না কেন? শবে বারাত কেন করেন? বলছে যখন থেকে আমার চোখ ফুটেছে আর যখন থেকে আমি গ্রামে দেখছি শবে বারাত হয়ে আসছে, কেন করব না? ব্যাস, লোকেরা করছে, সেটাই দলিল। হ্যাঁ, দল ভারী, এটাই হচ্ছে দলিল। আর বাপ দাদা করে এসছে, এটাই হচ্ছে দলিল। মক্কার মুশরিকদের দলিলটা ওই রকমই ছিল। আর এদের গোত্রীয় শাসন ছিল, রাষ্ট্রীয় শাসন ছিল না। আর এদের কাছে আখলাক চরিত্র বললে তেমন কিছু ছিল না। যদি তারা মুডে চলে আসলো, ব্যাস করব, লড়বো, এইরকম ছিল তারা জাতি। আর যে কোনো সমস্যার সমাধান তারা তরবারিতে খুঁজতো। কোনো একটা কিছু সমস্যা হলে মারামারি করো, শেষে যা হবে দেখা যাবে, তরবারি নিয়ে বেরিয়ে পড়তো। এই ছিল তাদের অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতিতে আল্লাহ বলছেন কুম ফানজির, যাও, বেরিয়ে যাওয়ার মানুষকে সতর্ক করো। এখন গিয়ে যদি লোকেরা 25-50টা 100টা 200টা লোক বসে আছে কোনো মাহফিলে, আর ওখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলা শুরু করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই কথা যদি প্রথম চোটে বলা শুরু করেন তো সাথে সাথে গলা কেটে দেবে, চাপ, শেষ। না, এটা হিকমত নয়। দেখলেন যে এদের কাছে আমি আল্লাহর দিন যদি এইভাবে পেশ করি সমষ্টিগতভাবে, তাহলে প্রথমখানে এরা বাসা মেরে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ব্যক্তি পর্যায়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, একা একা। আর খুঁজতে লাগলেন যে কার কাছে প্রথম যাব, কাকে গিয়ে বললে ভালো হয়। এটাই আপনার তরিকা হবে। আপনি আপনার গ্রামে যখন সহিহ আকীদা নিয়ে যাবেন, শিরক বিদআত মুক্ত ইসলাম সৌদি আরব থেকে নিয়ে যাবেন, এখানকার সহিহ জ্ঞান ইসলাম যখন নিয়ে যাবেন, তৌহিদ নিয়ে যাবেন, যেই তৌহিদের উপর, যে সুন্নতের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব জাতিকে ছেড়ে গেছেন, এখানে আসল ইসলাম নেই। আর আসল ইসলাম ভারতে আর বাংলাদেশে নাকি? হ্যাঁ, কখনো হইতে পারে না। তাহলে এখানে না মাজার পূজা, না এখানে পীর পূজা, না পীরের আস্তানা খানকা, না পীর মুরিদির ব্যবসা, আর দেশে পীর মুরিদির ব্যবসা। তাহলে কোনটা ইসলাম আপনার কি বুঝে আসে না? না আপনাকে বুঝতে হবে না? না যেখানে যাবেন সেখানে ওই রকম করবেন? এখানকার ইসলাম পালন করে নিলেন, এখান থেকে টাকা পয়সা রিয়াল নিয়ে যখন চলে গেলেন, তখন বাংলাদেশি ইসলাম পালন করা শুরু করলেন। এটা করলে কি আর ইসলাম পালন হবে? এর নাম তো ইসলাম না। ইসলামে একটা নাজল হয়েছে, ইসলামে একটি নাজল হয়েছে, আর সেটা আরব জগতে নাজল হয়েছে, সেটা মক্কাতুল মুকাররমায় মদিনা মুনাওয়ারায় নাজল হয়েছে। সুতরাং এখান থেকে আপনাকে সহিহ ইসলাম নিয়ে যেতে হবে। আপনাকে অন্ধভাবে অনুসরণ করতে বলছেন, আপনাকে শিখতে হবে। আর এই শিখার জন্য ইসলামিক সেন্টারগুলি খোলা আছে। আল্লাহর রাস্তায় আসেন, রমজানে আসেন এই কয়টা দিন, আর তারপরে রমজানের পরে আপনার ইসলামিক সেন্টার আল্লাহর রাস্তায় আসেন। আসার পরে ইসলাম শিখেন। আপনাকে জবাব দিতে হবে কাল কিয়ামতে, যদি যেদিক থেকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরেন। হ্যাঁ, যে সৌদি আরব আছে, সৌদি আরবের মতো ইসলাম পালন করি, আর বাংলাদেশে গেলে বাংলাদেশের বৃষ্টি অন্য দিক থেকে, তখন ওইদিকে ছাতা ধরে নেব। তো এইরকম হইলে হবে না, এইরকম সুবিধাবাদী মুসলিম হইলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি পর্যায়ে দাওয়াত দেওয়া শুরু করেন। আপনিও গিয়ে ব্যক্তি পর্যায়ে আপনার ঘনিষ্ঠ বন্ধু, আপনার সবচেয়ে প্রিয়জন, আপনার স্ত্রী, আপনার সবচেয়ে শ্রদ্ধাভাজন, আপনার বাপ মা, এগুলো থেকে শুরু করবেন। আপনি খুব শ্রদ্ধা করেন আপনার শাশুড়ি মাকে, আপনার শ্বশুরকে, আপনি গিয়ে তাদেরকে দাওয়াত দেবেন। আপনি খুব ভালোবাসেন আপনার মামাকে, আপনার নানাকে, আপনার নানিকে, আপনার দাদাকে, আপনার দাদিকে, তারা বেঁচে আছেন, তাদেরকে দাওয়াত দেবেন। এগুলো থেকে আপনাকে শুরু করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই তার প্রথম ইসলামের দাওয়াত শুরু করেছিলেন।
প্রথম চোটে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের কথা আজকে আপনাদের সামনে এই অল্প সময় বয়ান করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হীরা পাহাড়ের গুহা থেকে যে আসলেন শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদের দিনে, ওই দিনে এসেই পৌঁছিলেন নিজের বিবির কাছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কাছে স্বাভাবিক, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন প্রথম পৌঁছিলেন, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো অনেক কিছুই জানতেন, বেশ কিছু যেগুলি পূর্বাভাস ছিল, যেগুলি লক্ষণ ছিল, সেগুলি তিনি অবলোকন করেছেন, দেখেছেন, জেনেছেন কাছে থেকে। নিজের স্বামী হিসাবে তিনিও মানসিক দিক থেকে প্রস্তুত ছিলেন যে আমার স্বামী যা বলবে সেটাই ঠিক, কারণ আমার স্বামীর মধ্যে কোনো খারাপ দোষ ত্রুটি আমি কোনোদিন দেখি নাই। প্রথম গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্ত্রীকেই দাওয়াত দিয়েছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আর তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছেন। যদিও বলা হয়েছে অন্যান্যদের নাম, কিন্তু মনে রাখবেন যে সর্বপ্রথম সকলের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বৈশিষ্ট্য হাসিল হয়েছে নারী জাতিকে। সুতরাং নারী জাতিকে কখনো অবহেলা করবেন না, নারী জাতিকে কখনো তুচ্ছ মনে করবেন না, নারী জাতিকে কখনো আপনি খাটো করে দেখবেন না, নারীরা জাতিকে শুধু ভোগের সামগ্রী মনে করবেন না, নারী জাতির কখনো নির্যাতন করবেন না। বোনদের জমি জায়গা দেওয়ার ক্ষেত্রে হক নেই, ফুফুদের খালাদের জমি জায়গার হক দেওয়ার ক্ষেত্রে নেই, তখন দেবেন না আপনি। হ্যাঁ, নারীদেরকে লেখাপড়া করিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া, বিদেশে একাই পাঠিয়ে দেওয়া, ওই হারাম নাজায়েজ কাজগুলি করতে পারছেন। আর আল্লাহ যে ফরজ করেছেন যে তুমি যেমন ভাগ নেবে বাপের ধন সম্পদে ভিটে মাটিতে, তেমনি তোমার আপন বোন বোঝা আছে, বোনদেরও তো ভিটে মাটিতে ভাগ আছে। এগুলো কোনো আমাদের মুসলিমরা আদায় করেন না। কি করে জান্নাত পাবে? শুধু নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে? যে বোনের হক মেরে থাকেন। আমাদের দেশের মানুষরা কি জানে যে ভিটে মাটিটাতেও বোনের হক আছে? শহরে ঢাকা সিটিতে মাত্র 1 কাঠা জমি আছে, ওখানেও আপনার বোনের হক আছে। এটা কি জানা আছে? আপনার বাপের নামে যদি থাকে, আপনার মায়ের নামে যদি থাকে, তো আপনার যেমন হক আছে একটা দোকানে, মাত্র একটা দোকান আপনার বাপ ছেড়ে গেছে, আপনার বোনগুলিরও ওতে হক আছে, যদি আপনার অর্ধেক, আপনার ডবল দ্বিগুণ আর তার 1 গুণ, কিন্তু তাদেরও হক আছে। এই কথাগুলি জানেও না আমাদের দেশের মুসলিম, আমল করা তো দূরের কথা। আমি তো মনে করি যে এই পরিবেশে আমি মানুষ হয়েছি, আমাদের দেশের লোকেরা যদি নামাজ রোজাতেও পাশ করে নাই জান্নাতে যাওয়ার জন্য, হজ যাকাতেও পাশ করে নাই, কিন্তু যখন বোনের হকের বিষয় আসবে, মেয়েদের হকের বিষয় আসবে, যে মেয়েরাকে কেন বঞ্চিত করেছো, তখন এই মেয়ের বাপদেরকে আর বোনদের ভাইদেরকে জাহান্নামে যেতে হবে, এতে সন্দেহ নেই, এতে সন্দেহ নেই। আমি হাজারে একটি খুঁজে পাই না পরিবার, আমি দীর্ঘদিন দাওয়াতের কাজ করি, আর আমি খোঁজার চেষ্টা করি যে দেখি হাজারে একটা পরিবার কি পাওয়া যাচ্ছে যে পাই পাই করে বোনকে হিসাব নিকাশ সব বুঝিয়ে দিয়েছে। জমি, ক্ষেত খামারের জমি, তারপরে ভিটে মাটির জমি, শহরের জমি, সিটির জমি, দেশ বিদেশে যত ব্যাংকে অ্যাকাউন্ট আছে আর টাকা আছে বাপের, সবগুলি থেকে হিসাব পাই পাই করে বুঝিয়ে দিয়েছে। এইরকম লোক খুঁজে পাওয়া যায় না আমাদের সমাজে। যদি তাই হয় তাহলে কি করে জান্নাত পাওয়া যাবে? আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু আল্লাহর বান্দার মানুষের হক নষ্ট করলে যতক্ষণ না মাফ করবে তারা খালেস অন্তর থেকে, ততক্ষণ তো মাফ হয় নাই। তো আপনাদের জানা আছে, তারপরে কেন এইভাবে হক মারছেন? সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে দ্বিতীয় ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম ছিল আব্দুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 2 বছরের ছোট ছিলেন, আর একেবারে বাল্য জীবনের অন্তরঙ্গ বন্ধু ছিলেন। আর সবই একজন মানুষ মনের কথা হয় স্ত্রীকে বলে, আর না হলে ঘনিষ্ঠ বন্ধু, যদি অন্তরঙ্গ বন্ধু থাকে তাকেও অনেক কথা বলে, ভূতের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি পর্যায়ে গিয়ে আবু বকরকে দাওয়াত দিলেন যে আবু বকর, আমার কাছে ওহী এসছে, আর আল্লাহ আমাকে হুকুম করেছেন কুমফা আনজের, মানুষকে সতর্ক করো শিরিক থেকে, কুফরি থেকে, এক আল্লাহর দিনের তোমাকে দাওয়াত দিচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন দ্বিতীয় পর্বে। তৃতীয় পর্বে যিনি ইসলাম গ্রহণ করলেন তিনি হচ্ছেন বালক আলী ইবনে আবি তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, এবং পরবর্তীকালে তিনি জামাইও হন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে দেন এই আলীর সাথে রাদিয়াল্লাহু আনহু। তার বয়স মাত্র 10 বছর ছিল,
মাত্র 10 বছর বয়স ছিল। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়ে আসেন, তখন দাওয়াত দেন এই ছেলেকে। আর এই আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতেই লালিত পালিত হতো, চাচার বোঝা অনেক বেশি ছিল। লিখছেন যারা সিরাতের লেখক তারা যে এই আলীরা ভাই বোন অনেক বেশি, আর তার বাবা আবু তালেব খুব দুর্বল মানুষ ছিলেন আর্থিক দিক থেকে। সুতরাং আব্বাস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি বললেন যে দেখো আমি একটা আবু তালেবের ছেলে জাফরকে নিয়ে নিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে চাচা আমি তাহলে আলীকে নিয়ে নিই, আলীর ভরণ পোষণের দায়িত্ব আমার উপরে থাকলো। আর নিজের বাড়িতেই রাখতেন, আর ছেলের মতো এই আলী মানুষ হইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। আর সুতরাং রাসূলুল্লাহ তৃতীয় পর্বে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন, তিনিও ইসলাম গ্রহণ করলেন। চতুর্থ পর্বে যিনি ইসলাম গ্রহণ করেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম দাস আজাদ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যায়েদ ইবনে হারেসা। এই যায়েদ ইবনে হারেসার ঘটনা বলা হয়েছে জাহিলিয়াতের যুগে তাকে বন্দী করে নিয়ে চলে এসেছিল কিছু কাফের মুশরিকরা, আর নিয়ে আসার পরে বিক্রি করে দিয়েছিল। তাকে কিনে নিয়েছিল হাকিম বিন হিজাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলে, ভাতিজা। তারপরে ফুফু খাদিজাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দান করে দিয়েছিলেন উপঢৌকনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যায়েদকে দান করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ এটা আপনার খাদেম হিসেবে আপনাকে আমি গিফট করলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই থাকতেন যায়েদ বিন হারেসা। শুনতে পেলেন যায়েদ বিন হারেসার বাপেরা, বাপ চাচারা, যে ওকে মক্কায় কেউ ধরে নিয়ে চলে গেছে আর বিক্রি করে দিয়েছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে উনি আছেন। বাপ চাচারা সবাই আসলেন যে আমাদের ছেলেকে আমরা ফিরিয়ে নিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যায়েদকে ডাকলেন, আর ডাকার পরে বললেন যে দেখো যায়েদ, এখন তোমার বাপ এসেছে, তোমার চাচা এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। অবৈধভাবে তোমাকে মার্কেটে নিয়ে এসে বিক্রি করেছে, আর অন্যরা কিনেছে, আমাকে উপঢৌকন দেওয়া হয়েছে আমার স্ত্রীর তরফ থেকে। তুমি যদি চাও যে চলে যাবো বাপ চাচার সাথে চলে যেতে পারো, আর তুমি যদি মনে করো যে আমার এখানে থাকবো তাহলে সসম্মানে তুমি থাকতে পারো। যায়েদ বিন হারেসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে এত মুগ্ধ ছিলেন যে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছেড়ে আমি যাব না। বাপ চাচাকে ফিরিয়ে পাঠিয়ে দিলেন, বলছে আমি আমার বাপ চাচার সাথে যাব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি থেকে গিয়েছে। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র। বাপকে ছেড়ে দিয়ে, চাচাকে ছেড়ে দিয়ে, বংশধরকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার জন্য প্রস্তুত, যে আমি যাব না, আমার বাপের সাথে আমি যাব না। এই যায়েদ বিন হারেসা 4 নম্বরে ইসলাম গ্রহণ করেছেন, আর এই 4 জন একই দিনে ইসলাম গ্রহণ করেছেন। আজকে এখানে আমার আলোচনা শেষ করছি। আর বাকি যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন, আশায়ে মুবাশশারা আর অন্যান্য সাহাবায়ে কেরামরা মক্কায়, তাদের কথা ইনশাআল্লাহ তাআলা আগামী দিনগুলিতে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক জীবনে অনুসরণ করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সত্যিকার অর্থে আমাদের অন্তরে আল্লাহ পাক যেন পয়দা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে চলার যেন তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন যেন জানার আমাদেরকে তৌফিক দান করেন, মেনে চলার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের যেন সার্বিক কল্যাণ দান করেন। আবার স্মরণ করিয়ে দিচ্ছি, আজকে আবার আপনাদের লাইলাতুল কদর রয়েছে। সুতরাং আর লাইলাতুল কদরে আপনারা মেহনত করবেন, ইবাদত বন্দেগী করবেন। আল্লাহ পাক যেন বেশি বেশি ইবাদত বন্দেগীতে সময় কাটাবার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।